মানিকগঞ্জের বাবির রেসিপিতে তাদের ঐতিহ্যবাহী মুখশালা পিঠা তৈরি করে ফেললাম। এই পিঠা গরম খেতে যেমন মজা, ঠান্ডা খেতে আরও মজা। তাহলে চলেন তৈরি করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে দুধ দিয়ে দিলাম। এখানে 1 কেজি দুধ আমি জাল করে আধা কেজি করে নিছি। দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 টেবিল চামচ। দুধটা অনেক ঘন হতে হবে, ঘন হলে খিসাটা স্বাদ হবে ভালো। আর দিয়ে দিলাম খেজুরের গুড়, এটা পরিমাণ মতো মিষ্টি যতটুকু খাওয়া হয়। আর একটুখানি লবণ দিয়ে দিছি 1 চিমটি। এখন দিয়ে দিছি চাউলের গুঁড়ি সামান্য 1 টেবিল চামচ পরিমাণ। আপনার দুধ অনুযায়ী দিতে হবে, এটা ঘন হওয়ার জন্যে, ঘনত্বটা বাড়ানোর জন্য। এই তো খিসাটা হয়ে গেছে। এখন আমি আগে একটু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন আবার একটা পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য ঘি, 1 চিমটি লবণ। এখন আমি শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি কাইটা করে নিচ্ছি ভালো করে, নরম যাতে হয়। এই তো হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে নেব। এখন আমি রুটি তৈরি করে নেব। আর খেয়াল রাখতে হবে রুটিটা বেশি পাতলা যাতে না হয়, একটু মোটা রাখতে হবে। তো রুটি হয়ে গেছে। এখন খিসাটা ভিতরে দিয়ে এইভাবে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে হবে, এটা কোনো ডিজাইন আসবে না। মানিকগঞ্জের এই পিঠাটা এরকমই হয়, কোনো ডিজাইন করতে হয় না। আরেকটা করে দেখাই দিচ্ছি। এইভাবে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। কেটে মুখটা একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। এই তো হয়ে গেছে, পিঠাগুলি তৈরি করা হয়ে গেছে। এখন ভেজে নিব। মিডিয়াম আছে আমি পিঠাগুলি লাল লাল করে ভেজে নিব। কি যে মজার হয় পিঠাটা। এই তো পিঠাগুলি উল্টা পাল্টা দিয়ে আমি লাল করে ভেজে নিব। আমার রেসিপিটার কোনো একটা দিকেও যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার মানিকগঞ্জের পিঠা। আপনারা তৈরি করে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, অনেক মজার হয় এটা। আবার দেখা হবে।